নদিয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষি কর্মাধ্যক্ষ। অভিযুক্ত সরজিৎ বিশ্বাস কোতোয়ালি থানার দিগনগর পঞ্চায়েতের উত্তর হাতিশালা এলাকার বাসিন্দা। তিনি কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দিগনগর এলাকার বিভিন্ন কারখানা এবং দেশি মদ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এক ঠিকাদারের মাধ্যমে কারখানার লেবার সাপ্লাইয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন সরজিৎ বিশ্বাস। সেই সুযোগকে কাজে লাগিয়েই শ্রমিকদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করা হতো বলে অভিযোগ। ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতেই শনিবার রাতে তাকে আটক করা হয়, পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আমাদের আছে, আমার বাবা রাজনীতি করতেন, আমরা মানুষকে সাহায্য করি। এখনও কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে নিয়েছি, কারণ আমার মোটামুটি আমি ধরেন এর আগে ব্যবসা করতাম, ব্যবসা ছেড়ে বিশেষ ভালো ব্যবসা করতাম আমি। তারপরে এসে আমি এখন রাজনীতিতে এসেছি, ৫ বছর প্রধান ছিলাম। এর আগে আমার নামে কোনো অভিযোগ ওঠেনি, এখন অভিযোগ উঠছে রাজনৈতিক সব প্রতিহিংসার জন্য হচ্ছে। ঘটনায় বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, মানুষ তৃণমূলের ভয়ে চুপ ছিলেন, এখন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অ্যাকশন নিয়েছে। হয়তো এতদিন মানুষ তৃণমূলের ভয়ে, প্রশাসনের ভয়ে, সরকারি নিষ্ক্রিয়তার ভয়ে মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আমরা জানতে পারলাম তাদের মধ্যে কেউ কেউ হয়তো তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ পাওয়া মাত্র কোনো লাল ফিতের ফাঁস না, কোনো নেতার ফোনে না, পুলিশ একদম সক্রিয় হয়ে তাকে গ্রেফতার করেছে। তোলাবাজির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘদিন ধরে কিভাবে এই তোলাবাজি চলছিল সেই বিষয়েও তদন্ত চলছে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।